মাদারীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, ঈদ যত ঘনিয়ে আসছে ততই কিন্তু পশু বিক্রির যে প্রবণতা সেটি কিন্তু বেড়েই চলেছে। অর্থাৎ শেষ সময়ের যে প্রস্তুতি খামারি এবং ক্রেতাদের মধ্যে সেটি আমরা লক্ষ্য করেছি। গত কয়েকদিন ধরেই কিন্তু মাদারীপুরের এই কুরবানিকে উপলক্ষ করে মাদারীপুর জেলায় যে সমস্ত হাটে পশু বিক্রি হয়ে থাকে সে সমস্ত হাটে কিন্তু আমরা লক্ষ্য করেছি ক্রেতাদের আনাগোনা শুরু হয়েছে। তবে মাদারীপুরে কিন্তু পশুর হাটের চেয়েও খামারেও কিন্তু অনেকেই আসে পশু কেনার জন্য। অর্থাৎ মাদারীপুর জেলা প্রাণী সম্পদ অফিস থেকে যেটি বলা হয়েছে, এবছর মাদারীপুরে ৪,১২৫টি খামারে কিন্তু ৭৪,০০০ এর বেশি পশু লালন পালন করা হয়েছে, যার ফলে মাদারীপুরে কিন্তু এবছর কুরবানিতে পশুর চাহিদা রয়েছে ৬৮,০০০। অর্থাৎ সেখানে কিন্তু প্রায় ৭,০০০-এর উপরে উদ্ধৃত থাকবে বলে প্রাণী সম্পদ অফিস থেকে বলা হয়েছে। তো শেষ মুহূর্তের খামারিরাও কিন্তু বিভিন্ন হাটে তাদের লালন পালন করা গরু ছাগল আসলে নেওয়ার চেষ্টা করছে। মাদারীপুর জেলা প্রশাসন থেকে যেটি বলা হয়েছে, এবছর কোরবানি উপলক্ষে মোট ৩২টি পশুর হাটের আসলে তারা অনুমোদন দিয়েছে। কিন্তু কার্যত আমরা লক্ষ্য করেছি গতকাল এবং কয়েকদিন ধরেই মাদারীপুর জেলায় এই ৩২টি ছাড়াও কিন্তু অস্থায়ী প্রায় অর্ধশত পশুর ক্রয় বিক্রয়ের হাট আমরা লক্ষ্য করেছি, যেখানে আসলে এই কোরবানি উপলক্ষে এই পশু বিক্রি করছেন এবং ক্রেতারা কিনছে। তো সব মিলিয়ে বলা যায় মাদারীপুর জেলায় কিন্তু এই শেষ মুহূর্তে খামারিরাও আসলে ব্যস্ত এই পশু বিক্রির জন্য, এবং ক্রেতারাও কিন্তু ব্যক্তিগত বিভিন্ন খামার থেকে এই পশু আসলে তারা সংগ্রহ করছেন। এবং যতই দিন ঘনিয়ে আসছে ঈদের, ততই কিন্তু এই ক্রয় বিক্রয় আসলে বেড়ে চলেছে। তো এই ছিল আমার কাছে ইফরিতা। ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানছিলাম মাদারীপুর থেকে। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে ৳1 ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে।